ডু ইউ লাভ নেচার, এখানে প্রশ্ন করছে ডু ইউ লাভ নেচার। তো আমাদের উত্তরটা এরকম হতে পারে, ইয়েস আই লাভ নেচার ভেরি ডিয়ারলি। আই থিঙ্ক নেচার ইজ অনলি সোর্সেস অফ বিউটি। আমি মনে করি প্রকৃতি হচ্ছে একটা বিউটির সৌন্দর্যের একটা সোর্স, ডাইভার্স অ্যান্ড ফ্যাসিনেটিং সিন ইন মাই মাইন্ড। I really enjoy the beautiful object in nature and want to stay connected with it. ফুল সুন্দর সুন্দর অবজেক্টগুলা, প্রাকৃতির বিভিন্ন অবজেক্টগুলা আর এনজয় করতে চাচ্ছি এবং ওয়ান্ট টু স্টে কানেক্টেড উইথ ইট, এবং প্রকৃতির মাঝে থাকতে চাচ্ছি। এটার নাবাচক উত্তর হতে পারে, এরকম উত্তর হতে পারে, নো আই ডোন্ট লাভ নেচার সো মাচ। আমি নেচারকে অনেক বেশি পছন্দ করি না। আই লাইক নেচার হ্যাজ আ I think nature has negative side like stormy, harsh, unpredictable and disastrous. এই প্রকৃতির কিন্তু বিভিন্ন নেগেটিভ সাইডও রয়েছে, যেমন স্ট্রমি, হার্শ, আনপ্রেডিক্টেবল অ্যান্ড ডিজাস্ট্রাস। আই ডোন্ট লাইক দ্য লিটল ক্রিয়েচার অন দ্য আর্থ লাইক স্ন্যাক, যদিও ছোট ক্রিয়েচার স্ন্যাক, বাট এটা যখন কামড়ায় অনেকে আর তেমন অ্যালাইভ করে না। সামটাইমস দ্য রো ওয়েদার অ্যান্ড দ্য ন্যাচারাল ক্যালামিটিস, বিভিন্ন সময় আবার বিভিন্ন রো ওয়েদারটা দেখা যায় এবং বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়। এই জন্য আমি এই প্রকৃতিকে ভালোবাসি না। তা উত্তর ইয়েসও হতে পারে, নো হতে পারে। এই পর্যায়ে বলছে হ্যাভ ইউ রিড এনি পোয়েম অন নেচার, তুমি কি নেচার সম্পর্কে, নেচার নিয়ে কোনো কবিতা পড়েছ? এখানে বলছে ইয়েস হতে পারে, ইয়েস আর নাও হতে পারে। ইয়েস আই হ্যাভ রিড মেনি পোয়েমস অন নেচার, আমি প্রকৃতি সম্পর্কে অনেক কবিতা পড়েছি। ওয়ান অফ দ্য ফেভারিট পোয়েম ইজ আই ওয়ান্টেড লনলি অ্যাজ আ ক্লাউড। এটা খুব বিখ্যাত একটা কবিতা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের। ইন দেয়ার হি এঙ্গেজ হিমসেলফ ইন নেচার, এই কবিতাতে কবি প্রকৃতির মাঝে নিহিত ছিলেন। মেমোরিজ অ্যান্ড স্পিরিচুয়ালিটিস, প্রকৃতি নিয়ে লিখেছেন, প্রকৃতির স্মৃতিগুলো নিয়ে লিখেছেন। These three words are tied together as the speaker Wordsworth himself, Wordsworth and himself. এখানে তিনটা ওয়ার্ড, তিনি প্রকৃতির মাঝে ছিলেন বিদায় মানে তার পুরা আমিত্বটা নেচারের মধ্যে নিহিত ছিল। মুভস থ্রু আ বিউটিফুল ল্যান্ডস্কেপস অ্যান্ড হি টেক্স প্লেজার্স ইন দ্য সাইট অফ ড্যাফোডিলস অ্যান্ড রিভাইভ হিজ স্পিরিট ইন নেচার। সে ড্যাফোডিলের মাঝে নিজেকে হারিয়ে ফেলেছেন। দ্য জয়স অফ সিইং হোস্ট অফ ড্যাফোডিলস, বিশেষ করে এই একগুচ্ছ ফুলের ড্যাফোডিল ফুল দেখে হাউ দে মেক দ্য পয়েট হ্যাপি অ্যান্ড হোয়েন হি ইজ অ্যালন, যখন সে একা ছিল তখন কিভাবে এই যে ড্যাফোডিলটা তাকে আনন্দ দিয়েছে, এই বিষয়গুলো ফুটে উঠেছিল। যাই হোক, এটা উত্তর নাবাচকও হতে পারে, নো আই ডোন্ট লাইক টু রিড এনি পোয়েম অন নেচার, আমি প্রকৃতি নিয়ে কোনো কবিতা পড়ি নাই বা পড়তে পছন্দ করি না। আই থিঙ্ক ইট ইজ সামহোয়াট টেস্টলেস, কারণ কবিতাটা স্বাভাবিকভাবে টেস্টলেস হয়, বোরিং হয়, অনেকের কাছে কনফিউজিং বা বিয়ন্ড আনআন্ডারস্ট্যান্ডেবল হয়। রাদার আই প্রিপেয়ার রিডিং স্টোরিজ, আর্টিকেল অর কমিক সো অন, আমি কবিতার চেয়ে আমি মূলত স্টোরি বুক, আর্টিকেল বা বিভিন্ন ধরনের কমিক পড়া পছন্দ করি। 3 নম্বর কোয়েশ্চেন বলছে হাউ ডাজ দ্য পোয়েট ডেপিক্ট নেচার ইন দ্য পোয়েম। এই যে কবিতার কথা আমরা বলছি, এই কবিতাতে কবি নেচারকে কিভাবে রিপ্রেজেন্ট করেছে। দ্য পোয়েট ডেসক্রাইব দ্য নেচার অ্যাজ দ্য সোর্স অফ ইন্সপিরেশন, এখানে ওয়ার্ডসওয়ার্থ বলছে যে কবিতাটা হচ্ছে তার জন্য তার সোর্স অফ ইন্সপিরেশনস, বিউটি অ্যান্ড হ্যাপিনেস, তার সৌন্দর্যের প্রতীক, তার উৎসাহের প্রতীক, এবং অ্যান্ড হি ইউজেস গোল্ডেন ফ্লাটারিং গ্লি, তারপরে ব্লিস টু আফোল্ড হিজ ফিলিং seeing the host of daffodils. The author also compares them to stars, waves and dancers to show their moments and brightness. যাই হোক, 3 নম্বর পরের যে কোশ্চেনটা, ডাজ হি ইউজ এনি লিটারেরি এলিমেন্টস লাইক রাইমিং স্কিম, ইমেজারি অর মেটাফোর টু ডেসক্রাইব নেচার। এই যে আমরা আই ওয়ান্ডার লনলি অ্যাজ আ ক্লাউড পড়েছি, এখানে কবি কি কোনো সিমিলি ব্যবহার, কোনো রাইমিং স্কিম ব্যবহার করেছে, কোনো ইমেজেস ব্যবহার করেছে বা কোনো মেটাফোর ব্যবহার করেছে কিনা প্রকৃতিকে ডেসক্রাইব করতে গিয়ে? ইয়েস, হি অর দ্য পোয়েট ইউজেস আ নাম্বার অফ লিটারি এলিমেন্টস টু ডেসক্রাইব নেচার ইন দিস পোয়েম। দ্য পোয়েট ইউজেস রাইমিং স্কিম লাইক এবি সিসি। এই লেসনটা বোঝার জন্য প্রয়োজনে আমাদের এর আগে যে ভিডিও প্রকাশ করেছি ওপিনিয়ন ম্যাটার্স, ওখানে কবিতাতে আমরা কীভাবে স্টানজা ধরেছি
এবি এবি সিসি এই রাইম স্কিম তিনি ব্যবহার করেছেন। এনহ্যান্স দ্য রাইমিং রিদম, কেন রিদমটা এনহ্যান্স করার জন্য, বাড়ানোর জন্য। অ্যান্ড সেন্স অফ হারমোনি, একটা মিল আনার জন্য। হি ইউজেস ইমেজেস অফ ফ্লাওয়ার্স, তিনি বিভিন্ন ইমেজেস এখানে ব্যবহার করেছেন, বিশেষ করে ফ্লাওয়ার্স, স্টার্স, ওয়েভস অ্যান্ড ড্যান্সার্স টু ক্রিয়েট vivid pictures in the reader's mind. He uses metaphor, loneliness, তিনি মেটাফর ব্যবহার করেছেন, loneliness, wealth and joy to convey his emotions and thoughts. ওকে, সর্বশেষ কোশ্চেন হচ্ছে ডু ইউ থিঙ্ক দ্য ইউজ অফ লিটারেরি এলিমেন্টস মেক দ্য পয়েম ইন্টারেস্টিং? তুমি কি মনে করো লিটারেরি এলিমেন্টসগুলা, সাহিত্যিক যে উপাদানগুলা ব্যবহার করে, বিশেষ করে সিমিলি, মেটাফোর, তারপরে ইমেজারি, এই বিষয়গুলো কি আসলে কবিতাটাকে ইন্টারেস্টিং করে? ইয়েস, আই থিঙ্ক দ্য ইউজেস অফ লিটারেরি এলিমেন্টস মেক দ্য পয়েম মোর ইন্টারেস্টিং অ্যান্ড ডিউ রিডার অ্যাটেনশন। এটা মূলত কেন ব্যবহার করা হয়? বিভিন্ন রিডার অ্যাটেনশনটাকে গ্রো করার জন্য। দে অ্যাড ভ্যারাইটি, ডিপথ অ্যান্ড রিচনেস অফ পয়েম, বিভিন্ন পয়েমের ডিপথে যাওয়ার জন্য, বিভিন্ন রিচনেস বোঝানোর জন্য কিন্তু এই লিটারেরি এলিমেন্টসগুলো ব্যবহার করে। They or literary elements helps the reader to imagine, feel and understand the poet message. অথর কি মেসেজ দিতে চায়, কি বার্তা দিতে চায় এই কবিতার, সেটা কিন্তু বোঝায় বিভিন্ন লিটারি এলিমেন্টসগুলা। দে অ্যাক্ট অ্যাজ লাইক গোয়িং অন অ্যাডভেঞ্চার, এবং তারা এমনভাবে কাজ করে মনে হয় যে আমি রিয়েলি ওখানে যাচ্ছি, অ্যাডভেঞ্চার করছি উইথ পয়েট অ্যান্ড দোজ ড্যাফোডিলস, আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ আ ক্লাউডের মতো। ওকে,